আমি সত্যি ভাবতে পারিনি যে কোনোদিন তোমার কাছ থেকে আমাদের এত বড় ক্ষতি হতে পারে। কিন্তু না, তুমি তো এসেছো আমাদের ঘর ছাড়া করতে। তোমার এই রূপ আমরা কখনো কল্পনাও করতে পারিনি, কোনোদিনও পারিনি। মা 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 প্লিজ মা। তুমি কেন এরকম করছো বলো তো? বিশ্বাস করো মা, আমরা সারা জীবনে তোমার কোনো ক্ষতি করিনি, শুধু তোমাকে ভালোবেসে গেছি। আমাদের সেই পুরনো ভালো দিনগুলোর খাতিরে প্লিজ এরকম করো না। আমাদের বাড়িটা চলে গেলে আমরা কোথায় যাবো? করি কোথায় গিয়ে বসতে হবে তো? বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, কি করব আমরা? কোথায় যাব বলো? কই তোমার যদি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে মা, তুমি বলো মা, তুমি বলো। এত বড় শাস্তি দিও না আমাদের মা, আমাদের রাস্তায় বের করে দিও না মা। ও মা, দোহাই তোমার মা, তুমি এরকমটা করো না, আমাদেরকে বাড়ি ছাড়া করো না মা। মা মা লক্ষ্মী শোনা, তুমি 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 একটু বোঝার চেষ্টা করো না। কেন চোখের জল ফেলছো তোমরা? কেন ভিক্ষে চাইছো এই মেয়েটার কাছে? তোমাদের মনে হয় এই মেয়েটা আমার মেজদি, এই বাড়ির বউ? আমার মেজদি পরিবারের জন্য না বলতেই কত কিছু করেছে, কত কিছু স্যাক্রিফাইস করেছে। জাম্বোর কথায় নিজের প্রাণের পরোয়া না করে বাড়ির জন্য কত কিছু করেছে। সেই মেয়েটা আজকে এই পরিবারকে বিপদে ফেলতে পারে না, এটা হয় না, এটা হতে পারে না ঠাম্মি। এবার তোমরা দয়া করে বোঝার চেষ্টা করো, ওই মেয়েটা আমার মেজদি হতে পারে না, তোমাদের খড়ি হতে পারে না। না, আজ আমি কিছুতেই দুর্বল হব না। এই সিংহরাদের কোনো রকম মার্সি দেখানো যাবে না। এদের জন্য সেদিন আমার অত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এদের জন্য আমি আমার স্মৃতি হারিয়েছি, আমার লাইফের একটা বিরাট বড় অংশ জাস্ট নেই। সবটা হয়েছে এদের জন্য, সব কিছু মুছে গেছে আমার মন থেকে। চাইলেও আর পুরনো কোনো কথা কিচ্ছু মনে করতে পারি না আমি। আর এই সব কিছুর জন্য এই সিংহরায় ফ্যামিলির দায়ী। এখন এরা আমাকে খড়ি খড়ি বলে নাটক করছে, ইচ্ছে করে কনফিউজ করার চেষ্টা করছে, কান্নাকাটি করে ইমোশনাল কথাবার্তা বলে আমার সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছে। কিন্তু না, আমি এদের কোনো কথায় ভুলবো না। যে শাস্তি ওরা ডিজার্ভ করে সেই শাস্তি ওরা পাবেই। আজকে যা যা হলো বা এখনো অবধি যা যা হয়েছে সেটা থেকে আমি নিশ্চিত এই মেয়েটা আমার মেজদি না। হ্যাঁ, উনি কিন্তু একদম ঠিক কথা বলেছিলেন। পৃথিবীতে একরকম দেখতে অনেক মানুষ থাকেন, ওনার সাথে খড়ির মুখের মিল থাকতে পারে, কিন্তু সেটা শুধুমাত্র কোইন্সিডেন্স আর কিছু না। উনি আর খড়ি কিন্তু একদম অপোজিট দুটো মানুষ। আমি তো মন থেকে চেয়েছিলাম
ও যাতে কোনোভাবেই খড়ি না হয়। কিন্তু এই যে দেখছি খড়ি না হয়ে আমাদের আরো বড় সর্বনাশ করে দিল। এনাফ এনাফ অফ দিস ড্রামা। আমার খড়ির সাথে কতটা মিল কতটা অমিল এসব শুনতে শুনতে আমি ক্লান্ত। এনিওয়ে, এসব ড্রামা করে আমার অনেক সময় আপনারা নষ্ট করেছেন, আর সেটা করা যাবে না। এবার আপনারা এই বাড়ি থেকে বেরিয়ে যান প্লিজ। না হলে সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে কি করে বের করে দিতে হয় সেটা কিন্তু আমারও খুব ভালো করে জানা আছে। ও, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন, ভদ্রভাবে কেউ এখান থেকে বেরোবেন না, তাই তো? ওকে ফাইন, আমার কাজটা আমাকেই করতে হবে, ডোন্ট ব্লেম মি। সিকিউরিটি, আজ এখান থেকে কেউ কোথাও যাবে না। মানে এই বাড়ি থেকে আমাদের পরিবারের কেউ বেরোবে না। আপনি আমাদের কারোকে এই বাড়ি থেকে বের করতে পারবেন না, তার কারণ এটা আমাদের পূর্বপুরুষের ভিটে। You think I really care about that? Maybe you don't. But fortunately or unfortunately, you will have to. মেচকা আমাদের আদিবাড়িটা আমাদের কাছ থেকে কেড়ে নিতে এসেছিল। আমাদের 100 বছরের জগদ্ধাত্রী পুজো বন্ধ করতে এসেছিল। কিন্তু খড়ি ঠাম্মিকে কথা দিয়েছিলেন যে ওই পুজো উনি বন্ধ হতে দেবেন না। ওই বাড়ি আমাদের কাছ থেকে মেচকাকে নিয়ে যেতে দেবেন না। আর উনি ওনার কথা রেখেছিলেন। এটা আমার শ্বশুর বাড়ির ভিটে, এখান থেকে আমাদেরকে কেউ কোথাও সরাতে পারবে না। আর আজ মা জগদ্ধাত্রীর পুজো হবে, এখানেই হবে। জয় মা জগদ্ধাত্রী। উনি প্রতিবাদ করেছিলেন। মেচকা আমাদের আদিবাড়িতে আমাদের কাছে কেড়ে নিতে এসেছিলেন। আমাদের 100 বছরের জগদ্ধাত্রী পুজো খড়ি কথা দিয়েছিলেন ওই পুজো উনি বন্ধ হতে দেবেন। মোমেন্ট উনি হয়তো আমাদের সঙ্গে নেই, কিন্তু ওনার সাহস, ওনার বিশ্বাস এখনো আমাদের মধ্যে আছে। আর আমরা আজ এই বাড়ি আমাদের কাছ থেকে কেউ কেড়ে নেবে সেটা হতে দেব না। আমরা সবাই মিলে প্রতিবাদ করব একসাথে। থাকার জায়গা খোঁজার জন্য আমি ওদের 7 দিন সময় দিলাম। আমি জানতাম আপনি কিছুতেই সবাইকে এভাবে বের করে দিতে পারেন না। এই 7 দিনের মধ্যে যদি বাজি পাল্টে যায় তাহলে কিন্তু আরো বড় বিপদ হবে। এবার সবটা খুঁজে বের করার দায়িত্ব এই ঋদ্ধিমান সিংহ রায়। এই খড়ি আসলে কে সেটা আমাকে জানতেই হবে। ঈশাকে খড়ি হিসেবে আবার এই পরিবারে আমি ঠিক ফিরিয়ে আনবো।